14,999 টাকায় বাংলাদেশে আর একটা নতুন ডিভাইস নিয়ে আসলো অনর X6C। বাইরে ভাই সেই রকমের নাম। এই যে লুকটা হচ্ছে এরকম স্টাইলিশ, স্লিক ডিজাইন, সুন্দর দেখতে ফোন। বাট কথা হবে তো ভিতরের জিনিসপত্র দেখে, তাই না ব্রো? বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে এই ডিভাইসটি লঞ্চ করা হয় 6/128GB এবং দাম রেখেছে 14,999 টাকা। 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যাবে, আপনারা জানেন। সুখবর হচ্ছে এই ফোনটা যারা নতুন কিনবেন সাথে একটা বাডস পেয়ে যাবেন, মানে TWS পেয়ে যাবেন, যার দাম প্রায় 1000 টাকার মতোই আর কি। এনিওয়ে, ডিভাইসটা ধরতে বেশ ভালোই লাগে, মানে স্কোয়ার বক্সি শেপের ফোন, হাতে নিয়ে ভালো একটা ফিল পাওয়া যায়। তবে অদ্ভুত ব্যাপার হলো সিম কার্ড স্লটটা দিয়ে রাখছে উপরে, এরকম অদ্ভুত পজিশনের সিম কার্ড স্লট আগে মনে হয় একটা ফোনে দেখছিলাম, বাট এটা অদ্ভুতই লাগছে আসলে আমার কাছে। রিয়ার প্যানেলে দেখে মনে হতে পারে 3-4টা ক্যামেরা আছে, বাট ওরকম কিছু না, মূলত একটাই মেইন ক্যামেরা, ওটাই কাজের ক্যামেরা। 3.5mm হেডফোন জ্যাকটা পেয়ে যাবেন, আর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন। এটা মোটামুটি ভালোই ফাস্ট অ্যান্ড একুরেট। কিন্তু ভাই রিয়ার প্যানেলটা যে দেখছেন সুন্দর, এটা কিন্তু গ্লাসের না, এটা কিন্তু প্লাস্টিকে তৈরি, স্ক্র্যাচ বসতে পারে, আপনারা কেস টেস ব্যবহার করবেন অবশ্যই। এই ফোনটার ওজন 199 গ্রামের মতো। প্লাস্টিক বিল্ড এই ডিভাইসটাতে IP রেটিং হিসেবে রয়েছে 64। আর একটু বেটার কিছু আমি আশা করছিলাম, এখন তো মানে ট্রেন্ড চলছে ওগুলোর, তো সেরকম কিছু থাকতে পারতো। স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে যদি আমরা একটু ফার্স্টে কথা বলতে চাই, এই ডিভাইসটাতে কিন্তু MediaTek Helio Z81 রয়েছে, Z81 Ultra রয়েছে, 6GB র্যাম, 128GB স্টোরেজ রয়েছে। শেয়ার সিম স্লট এখানে দিয়েছে ওরা, ডেডিকেটেড দিলে পরে ওই জিনিসটা আরও সুন্দর হইতো। অনর ব্যাপারটা একটু সুন্দর করতে পারতেন আপনারা। রান করছে Magic OS 9 বেসড অন Android 15। লেটেস্ট অ্যান্ড্রয়েড দিয়েছে। বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোতে লেটেস্ট অ্যান্ড্রয়েড অনেক সময় পাওয়া যায় না, বাট এটাতে আপনারা পাচ্ছেন আর কি। সো এই ফোনটার পারফরমেন্স সেকশনটা বলতে পারেন এরকম প্রাইস পয়েন্টের একেবারে অ্যাভারেজ একটা পারফরমেন্স সেকশন। যদিও বা এই প্রাইস পয়েন্টে আমরা মোস্টলি দেখি ইউনি SoC, সেই জায়গাটাতে উনি MediaTek দিচ্ছে। এখন ইউনি SoCর সাথে MediaTekকে কম্পেয়ার করতে গেলে MediaTek এগিয়ে থাকবে, তবে এই চিপটা যে অনেক আহামরি উপরের লেভেলের কিছু, ওরকম কিছুই না। 6GB র্যাম আছে, এটা আমি মনে করি ওকে, ঠিক আছে, স্ট্যান্ড আউট করতে পারছে, যেহেতু ইউআইটা অনরের, তো এখানে ম্যাজিক ইউআই মোটামুটি একটা ভালো রেজাল্ট দিতে পারবে। সব মিলে একটা র্যাম ম্যানেজমেন্টে ভালো রেজাল্ট পাওয়া যায়। অন্যদিকে MediaTek Helio Z81 Ultra, ওই নামের শেষে আলট্রা থাকলেও এটা অনেক আহামরি কিছু এমন নয়, বাট ডে টু ডে টাস্ক সামলাতে পারছে। মানে এই বাজেটের একটা ফোন থেকে যে ধরনের পারফরমেন্স আশা করেন আর কি। টুকটাক হয়তো সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করবেন, ভিডিও টিডিও দেখবেন, হয়তো বা হোয়াটসঅ্যাপ এগুলোতে ব্যবহার করবেন, এই জাতীয় কাজবাজগুলো ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে। এখন এইগুলো হ্যান্ডেল করতে গিয়ে আবার উনি খুব বেশি হিট জেনারেট করে না। আমি এটা ব্যবহার করতে গিয়ে আহামরি লেভেলের স্লো হতে দেখিনি। হ্যাঁ, অ্যাপ ওপেন ক্লোজ টাইমে কিছুটা ডিলে আছে, তবে একেবারে অনেক স্লো এমনটা না। আপনি হয়তো বা ভিডিও দেখে মোটামুটি একটা আইডিয়া করতে পারছেন। র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ভালো, কিন্তু 6GB র্যাম, এখনকার দিনে তো 8GB আমরা স্ট্যান্ডার্ড ধরি, তো সেই জায়গায় একটু কম। আপনি অ্যাট এ টাইম 4-5টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন, সেগুলো ভারী হলেও সমস্যা নেই, ও রান করে রাখতে পারবে দীর্ঘক্ষণ ব্যাকগ্রাউন্ডে। কখনো কোনো অ্যাপকে আমি কিন্তু ক্র্যাশ করতে দেখিনি এই ফোনটাতে। কিছু ব্লোটার আছে এখানে, যার কিছু কিছু আপনার কাজে লাগবে, আবার বেশ কিছু আছে কাজে হয়তো লাগবে না, আনইনস্টল করে নিলে আর একটু বেটার ফিল দিতে পারে আর কি উনি। নর্মাল ইউজেসে এটা খুব একটা হিট জেনারেট করে না। আর গেমিংয়ের যদি কারো ইচ্ছা থাকে, নো ব্রো, এটা গেমিংয়ের জন্য ভালো কিছু নয়। আপনি 2D টাইপের গেম মাঝে মধ্যে খেলতে পারবেন, সময় কাটাতে পারবেন, বাট ওরকম কোনো আহামরি রেজাল্ট আশা করবেন না নিশ্চয়ই। যদি কিনা আপনি আবার সাহস করে ফ্রি ফায়ারও খেলতে চান, চলে, কিন্তু খুব আহামরি ভালো রেজাল্ট পাওয়া যায় না। সময় কাটানোর জন্য ওকে আছে। গেমিংয়ের জন্য ফোন প্রয়োজন হলে আসলে এই বাজেটে আপনি তেমন কিছু পাবেন না, বরং আরও একটু বাজেট বাড়িয়ে আর একটু বেটার চিপযুক্ত কোনো ডিভাইস নেওয়ার ট্রাই করবেন। অনর X6C এর পারফরমেন্স সেকশনটা একদমই অ্যাভারেজ আছে, কিছু কিছু ডিভাইস থেকে এগিয়ে থাকবে। অনেকেই এই সিমিলার পারফরমেন্সের ইউনি SoC দেয়, সেগুলোর থেকে আমি এটাকে কিছুটা এগিয়ে রাখবো। ক্যামেরাতে রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি একটা QVGA সেন্সর রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 5 মেগাপিক্সেলের শুটার। এই ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ছোট হয়ে যায়, কারণ এখন তো আমরা 10,000 টাকার আশেপাশে ডিভাইসেও ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল দেখি, তো ওরা আরেকটু হাই রেজলিউশনের কোনো একটা ক্যামেরা দিতে পারতো আর কি। রিয়ারের মেইন শুটার 50 মেগাপিক্সেল, এইটা একটু কালার বুস্টার টাইপের ছবি দেয় এবং সোশ্যাল মিডিয়া রেডি টাইপ বলা যায়। প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেল অন পয়েন্টে রাখে এই বাজেটের ফোনের মতো। প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেল আপনি ভালো পেলেও লো লাইটে কিন্তু ততটা ভালো পারফর্ম করে না। এমনকি ছবির মাঝে যদি লো লাইট চলে আসে, সেই জায়গাগুলোতেও কিন্তু অনেকটা সফটনেস মনে হয়েছে, এমনকি আমি গ্রেনের দেখাও পেয়েছি। তাছাড়া ছবিগুলো একটু কন্ট্রাস্টিও করে ফেলে, আর নাইট মোডে বা লো লাইটে কিন্তু আরও বেশি কন্ট্রাস্টি হয় এর ছবি। এক্সপোজার ব্যালেন্সে ইস্যু আছে কিন্তু কিছুটা এখানে। একটু নিউট্রাল লাইটিং কন্ডিশনে ছবি তুলতে পারলে আপনি ভালো আউটপুট পাবেন এর থেকে। পোর্ট্রেট মোড আছে, এইগুলা নামে মাত্র পোর্ট্রেট মোড, আসলে মানে এজ ডিটেকশনও খুব বেশি ভালো করে না, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আর্টিফিশিয়াল লাগে, খুব আহামরি কিছু না।
একেবারেই অ্যাজ ইউজুয়াল এই জায়গাটা। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আমার মনে হয়েছে এটা দিয়ে আসলে ভিডিও কলিংয়ের জন্যই বরং ঠিক আছে, আর যদি আউটডোরে ভালো সানলাইটে কিংবা ভালো লাইটে আর কি ছবি তুলেন তখন সেগুলো কাজে লাগাতে পারছেন, কিন্তু এটা লো লাইটে খুব বেশি সফট করে ফেলে এবং ডিটেলের পরিমাণও হারাতে থাকে, খুব একটা ভালো ছবি তখন আপনি পাবেন না। এই ফোনটার ফ্রন্ট ক্যামেরায় আসলে ইমপ্রুভমেন্টের প্রয়োজন ছিল, আর মেইন ক্যামেরার কালারটা আর একটু নিউট্রাল রাখলে ভালো হতো। এই ধরনের ফোনগুলোর ভিডিও কেমন হয় আপনারা নিশ্চয়ই জানেন, ভিডিও দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রয়েছে সিঙ্গেল স্পিকার। আমরা এখন মোটামুটি 15,000 টাকা প্রাইস ব্র্যাকেটে স্টেরিও আশা করি, আমিও আশা করছিলাম থাকলে ভালো হতো, তবে এটার সিঙ্গেল স্পিকারটাই আবার যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার এবং এটা ফুল ভলিউমে কোনো ডিস্টরশন দেয়নি, সাউন্ড কোয়ালিটি মানে সিঙ্গেল স্পিকার হিসেবে ভালো আছে। ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে, এমনকি যথেষ্ট লাউড। প্রয়োজনীয় বেশ কিছু সেন্সর তো এই ফোনে আছে, বাট জাইরোস্কোপ সেন্সর এবং ম্যাগনেটোমিটারটা কিন্তু এখানে নেই। ম্যাগনেটোমিটারটা যতটুকু কাজে লাগুক না লাগুক, জাইরোস্কোপ সেন্সরটা আমাদের প্রয়োজন ছিল, ওইটা থাকলে ভালো হতো, ওইটার মিসিং রয়েছে কিন্তু এখানে মাথায় রাখতে পারেন, এটা যাদের প্রয়োজন হয় তারা এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। ব্যাটারি লিথিয়াম পলিমারের 5300 mAh এবং 35 ওয়াটের চার্জিং কম্বো। এই টোটাল কম্বোকে আমি খারাপ বলছি না, মানে ব্যাটারির সাইজ মোটামুটি ওকে আছে, 5300 ওকে, সেই সাথে 35 ওয়াট এটাও ওকে। সো এই জায়গায় কম্প্রোমাইজ করে নেই, এই জায়গাটা ভালোই আছে বলবো 15,000 টাকা ব্র্যাকেটে। তবে ভাই ডিসপ্লে নিয়েই তো এখনো কথা হলো না। এই ফোনটা ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চ, যা TFT LCD প্যানেল। এখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে এবং 1010 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে। আর এই ডিসপ্লেটার PPI হলো গিয়ে 266 এবং HD+ রেজুলেশনের ঘাটতি আছে ব্রো। 15,000 টাকায় আমরা HD+ ম্যাক্সিমাম ফোনে পাই, এটাতেও দেখছি, তবে এখনকার দিনে ফুল HD আশা করলে সেটা অযৌক্তিক হবে না বোধ হয়। এই ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল, মানে কালার রিপ্রোডাকশন ভালো, যারা মিডিয়া কনজাম্পশন করেন ভিডিও টিডিও দেখেন তাদের কাছে ভালো লাগার কথা। রয়েছে পাঁচল কাটআউট, এই ব্যাপারটা আবার অনেকের কাছে ভালো লাগবে, তবে লোয়ার চিনটা কিন্তু বেশ মোটাসোটা, এইটা আরেকটু ন্যারো রাখলে দেখতেও সিমেট্রিক্যাল লাগতো, ওভারঅল দেখতেই ভালো লাগতো। অনেকে TFT ডিসপ্লের নাম শুনে ভাবেন এই সেই আগেকার যুগের TFT মনে হয় খুব একটা ভালো ছিল না এক সময় ওরকম, বাট এই TFT আর ওই TFT কিন্তু এক না। এই TFT কিন্তু যথেষ্ট কালারফুল, অনেক ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল যে IPSগুলো হয়ে থাকে তাদের চাইতেও কালার রিপ্রোডাকশনে বেশ কিছুটা এগিয়ে থাকে। এই ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশনও যথেষ্ট ভালো, আমরা কোনো ধরনের শিফটিং পাইনি বিভিন্ন কর্নার এরিয়া থেকে বা সাইড থেকে। আউটডোরে মোটামুটি বলা যায় স্ট্রাগল ফ্রিভাবেই ব্যবহার করা যায়, মোস্টলি ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে এটা। টাচ রেসপন্স ভালো আছে, তবে প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে কোনো কিছু এনশিওরিটি করার মতো নেই বা জানতেও পারিনি আমি, সুতরাং আপনার গ্লাস প্রোটেক্টর মাস্ট ব্যবহার করুন এর সাথে। তো এই ছিল Honor X6C। এই ডিভাইসটার ইউআই পারফরমেন্স আপনাদের ভালো লাগার কথা। অনারের ইউআই মোস্টলি এই প্রাইস পয়েন্টে যে ধরনের ফোনগুলো আসে তাদের সাথে কম্পিটিশনে একটু এগিয়েই থাকে। আর পারফরমেন্সের জায়গাটা যদি আমরা ইউনিএসএসির এই সেম রেঞ্জের প্রসেসরের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু লং রানে গিয়ে এটা কিছুটা ভালো হবে। ইউনিএসএসির চিপগুলো প্রথমে অনেক ধুমধামাকা পারফরমেন্স দিলেও লং রানে একটু নেতিয়ে পড়ে আর কি। আবার কমতিরও জায়গা আছে, ক্যামেরাতে আমরা দেখলাম বিশেষ করে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় বেশ ভালো রকমের কমতি আছে, HD+ রেজোলিউশনের ডিসপ্লে দেখছি, এরকম কয়েকটা জায়গায় আমরা আসলে একটু কমতি দেখলাম। তবে সব মিলে এই প্রাইস পয়েন্টে অ্যাভারেজ জায়গায় স্ট্যান্ডার্ড করতে পারে এই ডিভাইসটা। আপনাদের কাছে কেমন লাগলো Honor X6C কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।